শোনো শোনো, ধীরেন রজক কাড়ার কদিন কি জানে ও কি জানে ধীরেন রজক ও কিছুই জানে না, ওর মুখটুকু আছে। এই লাস্টে ডাল ঝাড়া বান্দর হবে, বুঝতে পারলে? ই কোনো দিকে যেতে পারবে না, ইকুলো হারাবে আর ওকুলো হারাবে। লাস্টে ও দেখবে ঘরে বসে থাকবে, ও কাড়াই নেই খেয়ে আর কাড়ার মনে কি জানবে? ধীরেন রজকের কাড়া আছে দেখেন দেখেন। নমস্কার, আমি প্রণব কুমার মাহাতো আর আপনারা দেখছেন পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত কাড়ালড়াইয়ের আপডেট পেয়ে যাচ্ছেন। সেরকমই যে একটা দুর্দান্ত কাড়ালড়াইয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে বসে রয়েছেন সেই ধানসুড়া থেকে ভূদেব মাহাতো। তো তিনিও আগে বছর 2,56,000 টাকার যে প্রাইজ ধরেছিলেন তার কাছে এখন এসে পৌঁছেছি। তো তার কাছে আসা মানেই আজ একটা হাই ভোল্টেজ কাড়ালড়াইয়ের আপডেটই মনে হচ্ছে হবে, তাই আমার কাছে এখন উপস্থিত আছে। এখন আমি জানি নিয়েছি তিনি কাড়াটা আজকে বাইরে লড়াই করতে যাবেন না গ্রামে আসর করছেন বা কত কী প্রাইজ থাকছে, সব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি মানভূমির কাড়া লড়াইকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করতে আমি। তো যাই হোক, এখন আমি এই ভূদেব মাহাতোর কাছে এসে পৌঁছেছি, তো তার কাছ থেকে আমি সাক্ষাৎকারটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, জয় জয় গরম। আচ্ছা আচ্ছা, তো আপনাকে তো সবাই জানেই চিনেই, তার যদি ছেলে চাংড়ায় যদি কোনো রকম নাই চিনে তো একটুকু নাম পরিচয়টা দিয়ে দিলে ভালো হয়। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানসুড়া, জেলা থানা পুরুলিয়া, অঞ্চল হটুমড়া। তো আপনি তো এই ফাগুন মাসে যে লড়াই করেছিলেন আগে বছর, হ্যাঁ, তো সেইখান থেকে আপনার যে কাড়াটা আপনি লড়াই করেছিলেন সেই কাড়াটা তো এই নতুন যে কাড়াটা ছিল হ্যাঁ, সেই কাড়াটাই পরাজয় করেছিল আপনার কাড়াটাকে। না নিয়েছি। তো আপনি কি ঘুরে আরো নতুন কাড়া নিয়েছেন? হ্যাঁ, নতুন কাড়া নিয়েছি। তো এই কাড়াটা আপনি কত দিনে ক্রয় করলেন? এটা খুকড়ামড়া তো নিয়েছি। খুকুড়া মোড়া মানে দুর্গা পূজা নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুর্গা পূজার সময় তিনি ক্রয় করেছেন। হ্যাঁ তো এবার জানিয়ে নিচ্ছি তিনি কার কাছ থেকে কাড়াটা কিনেছেন বা কোথা থেকে নিয়ে এসেছেন। হ্যাঁ। তো এবার বলুন আপনি কোন রসিকের কাছ থেকে কাড়াটা? আমি নিয়েছি সীতারাম মাহাতোর কাছে নিয়েছি, খুকড়ামড়া। খুকুড়া মোড়া মানে খুকড়ামড়া কাঁটাডির কাছে। কাঁটাডি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কাড়াটা সবাই জানে তো, কাড়াটা সবাই লড়াই দেখেছে কাড়াটা। যাই হোক, আমরা এখনো আজ পর্যন্ত দেখিনি। আমি হয়তো অন্য কেউ যদি দেখেছে তো সেটা বলতে পারছি না, আমি দেখিনি। তো সেই হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করছি। তো এই যে খুকড়া মোড়ের কাড়াটা ছিল আগে, তো সেইখানে কাড়াটা কতবার লড়াই করেছে? এই কাড়াটা লড়াই করেছে 3 বার। 3 বার? হ্যাঁ। তো সেখানে বাইরে বাইরে লড়াই করেছে না? বাইরে মানে একবার পাঁড়াতে করেছিল, পাঁড়ামা ওইখানে। হ্যাঁ, ওইখানে মোটামুটি আধ ঘন্টা, মানে দুলাল মাতর গায়ে পাড়া। হ্যাঁ, ওইখানে 6 ছিল বয়স তখন, আধ ঘন্টা ওইখানে লাগিয়েছে। ওইখানে আধ ঘন্টা লাগে কাড়াটা পরাজয় হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে দুটাই জয় আছে, ধানাড়াতে একবার আর গ্রামে একবার। গ্রামে একবার, সেটাই। তো আপনি এখন এই কাড়াটার যে তথ্য তুলে ধরলেন 3 বার লড়াই করেছেন। হ্যাঁ। তো 3 বারের মধ্যে 2 বার জয় আছে, একবার পরাজয় আছে। একবার পরাজয় আছে। তো সেইখানে এই যে আপনি কাড়াটা ইয়ার পরে বাইরে কোথাও লড়াতে নিয়ে যাচ্ছেন না আপনি গায়ে আসর করছেন? না, গাঁয়েও আসর করবো তো, আমার গায়ে ফাগুন 19 দিনে হয়তো, তো তার আগে বলি ট্রাই করে লড়াবো একবার। তো এখন বাইরে যদি লড়াই করতে যাবেন তো তার আগে বলুন আপনি কোথাও কি নাম দিয়েছেন? আমি চিপিংডিতে নাম দিয়েছি। চিপিংডিতে? তো চিপিংডিতে কোন নম্বর কাড়ায় নাম দিয়েছেন? 8 নম্বরে। 8 নম্বরে। সেখানে কাড়ার মালিক কি নাম আছে? কাড়ার মালিকটার নাম যে এটা নামটা বলতে পারছি না কাড়ার মালিক। ঠিক আছে, যাই হোক, 8 নম্বর কাড়াটা থাকছে চিপিংডি। আমার দাদার নামে আধার কার্ড দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, গাবল মাহাতোর নামে। যাই হোক, চিপিংডিতে যে 8 নম্বর কাড়া আছে সেখানে এই ভূদেব মাহাতো তার কাড়ার নাম দিয়েছেন এই তার দাদার নামে। তো এই যে নয়ন মাহাতো তিনি বলেছেন দিবেন, যে রসিক নাম দিবেন তারা আপনাদের কাড়াটা তুলে ধরবেন যে কতবার লড়াই করেছেন বা কতবার জয়ী হয়েছেন, কতবার পরাজয় হয়েছে। তারপরে সেইভাবে লাগনি হিসাবে তারা জোড়াটা দিবেন। তো আপনি সেইখানে নয়ন মাহাতোকে কি বলবেন? আমার কাড়া যদি মোটামুটি 20 মিনিট না লাগে তো কাড়াটা ঘর না নিয়ে আসবো আমি। পাক্কা একদম ঘড়ি ধরে 20 মিনিট আমার কাটা লাগবে। হ্যাঁ, ঘর নিয়ে নিয়েছি কাটাটা, ওইখানে বিকে দেবো আমি। মানে এতটা আত্মবিশ্বাস আছে? হ্যাঁ, একদম গ্যারান্টি আমার কাটার বিশ্বাস আছে। কমের মধ্যে কাটাটা 20 মিনিট দিকে হেলবে নাই কাটাটা।
হ্যাঁ পারা না পারা আছে, কিন্তু আমার কাটা লাগবে 20 মিনিট তক লাগবে, কাটাটা একদম পাক্কা বলে দিলি। সেটাই 9 নম্বরটা তুলে ধরতে বলেছে যে কাড়ার যেমন লাগনি হয় সেই আমার কাটা জোর দেখুন একবার, জোর দিলে তো বুঝতে পারবে গায়ের কাটা কেনা ধরতে হবে। আমার কাটাটা মানে গাঁটটা খুঁজে বলবে, গাঁটটা কি খুঁজে বলবে, কামারটা খুঁজে বলবে কাটাটা। বলে আমার কাটা কমে যাবে ঠিক আছে, লেকিন আমার কাটা লড়বে, বল কম আছে আমার কাটার। তো এই যে দামোদর মাতো এখনো 1 নম্বর কাড়ার জোড়া পায়নি, তো এই যে 8 নম্বর 7 নম্বর সব কাড়ার জোড়া মানে নাম পড়ছে, কিন্তু 1 নম্বরও এখনো নাম পড়ছে না। 1 নম্বরে নাম পড়বে, দেখো টাইম আছে না, নাম পড়ে যাবে। দামোদরদার জোরটা দিলে বড় ভালো হয় আমাকে আর কি। এই যে চিপিংডি আসরে আপনি 8 নম্বরের কাড়াটার নাম দিয়েছেন, তো সেইখানে এই যে আমাদের জেলা কমিটির সভাপতি চিপিংডি থেকেই দামোদর মাহাতো সভাপতি রয়েছেন, তারই আসর এইটা। হ্যাঁ তার জন্য আমি নামটা দিয়েছি, নাহলে আমি নাম দিতাম না। আমি যাকে লড়া শুনেছি ভালো হয়, তার জন্য আমি নাম নিয়েছি। তো এখন দামোদর মাহাতো কি বলবেন এইটা জোড়াটা লিয়ার জন্য? আমি বলছি দিলে ভালো হয়, দেখো না দিলে তো আর জোরে নিয়ে যেতে পারবো না বলো। প্রথম কাড়া বেশি দিনও তো কাড়াটাও আপনার লিয়া হয়নি, হবে মোটামুটি 15 দিন হবে আর কি। 15 দিন হবে। তো এর মধ্যে প্রস্তুতি কিরকম চলছে? প্রস্তুতি ঠিকই আছে, যেমন মানে প্রস্তুতি লিছি টুকটাক, আর জোর দিলে একটু ভালো করে প্রস্তুতি লিব। আচ্ছা, মানে জোরটা জলদির মধ্যে দিয়ে দিলে হ্যাঁ তাহলে জোরদার প্রস্তুতি নিয়ে নিব। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই যে ধীরে রজক, এখন একটা ইউটিউবের মাধ্যমে ধীরে রজকের বক্তব্য শুনলাম এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলে। তিনি বলেছিলেন যে ভূদেব মাতর আসরে যে আগে বছর ফাল্গুনের 19 দিনে লড়াই হয়, সেইখানে জেলা কমিটি বলছিল যে পৌঁছাবে নাই, কিন্তু তবু দামোদর মাহাতো পৌঁছাইছিল। তো কিসের কারণে দামোদর মাহাতো এখানে আসি? দেখো আমি বন্ধুত্ব খাতিরে ডাকিছিলি, আমি জেলা কমিটি হিসাব ডাকি নি, আমি বন্ধুত্ব খাতিরে ডাকিছিল আমি। তো বাকিগুলো কেউ কি পৌঁছাইছিল না? একাই দামোদর মাহাতো এসেছিল। আমি বন্ধুত্ব হিসাব অপু দাকে ডাকিছিলি, ওয়াকে ডাকিছিলি, সন্তোষ দাকে ডাকিছিলি, বন্ধুত্ব হিসাব ডাকিছিলি। আচ্ছা আচ্ছা, জেলা কমিটিতে ডাকিনি আমি। তবু কিন্তু শান্তি শৃঙ্খলা, হ্যাঁ তবু তো শান্ত শৃঙ্খলা আমার লড়াই পাইছি, কোনো তো হচা পচা হয়নি। না না, যে কেউ না থাকলেও কিন্তু শান্তি শৃঙ্খলা, এটাও জানা গেল। লড়াই নেই কি আর কাড়ার মর্ম কি জানি, বড় বড় ভাষণ নিয়ে ঘুরে বুললেই হয়ে যাবে। এই যে ধীরে রজক এতদিন পর্যন্ত চিত্তলা মোড় থেকে মিটিংয়ে তিনি জেলা কমিটির মধ্যে মানে সামিল ছিলেন, তারপরে আরেকটা মিটিং হয় পুরুলিয়া অফিসে, যেটা অজিত মাতর অফিসে, সেইখানে কিন্তু ধীরে রজক সেইখান থেকে সরে যায় সুবোধ মাতর দিকে। তিনি বলেছেন যে এই যে সন্তোষ মাতর দিকে আমি সাপোর্ট দিব নাই, তিনি এখন দেখছি ওই সুবোধ মাতর দিকে সাপোর্ট দিচ্ছে। তো ধীরেন মাতরকে আপনি কি বলবেন? এই লাখটা ডাল ঝাড়া বান্দর হবে, বুঝতে পারলে? ই কোনো দিকে যেতে পারবে না, ইকুলো হারাবে আর উকুলো হারাবে, লাস্টটা ও দেখবে ঘরে বসে থাকবে। ও কাড়াই নেই খেয়ে আর কাড়ার মনে কি জানবে? ধীরে রজকের কাড়া আছে দেখেন, দেখেন তো আজ পর্যন্ত শুনিনি যে একটা কাড়া আছে লড়াই করেছেন। তার যা ছিল না দেবে ছিলার মর্ম কি বুঝবে গো? যা ছিলা দেবে সেই ছিলার মর্ম বুঝবে। ও কিসের কি বুঝবে? এবার খুগলা ছাড়াও নেই গিয়ে আর কাড়ার মর্ম কি বুঝবে? একটা বড় মানে আমার মেলা করে দেখান, দেখো না, তাহলে তো বড় মরদ বলবো। শোনো শোনো, ধীরে রজক কাড়ার কদিন কি জানে ও কি জানে ধীরে রজক? ও কিছুই জানে না, ওর মুখটুকু আছে। ও আর কিনে আলে কি আমার লড়াই পারিল নাই? না পারেন যে ওরা আলে না তো লড়াই কি পারিল নাই? যদি কেউ না আসে তবু আমার লড়াই হবে, এতনা আমি বুক ফুলে বলে দিছি। কেউ যদি না আসে তা আমার লড়াই পারি করবো আমি, এতনা বড় মরদ বঠি আমি। কাড়া রাখতে পারছি, লড়াই রাখতে করতে পারবো নাকি? না সে তো ঠিক, ওটা কাড়া রাখিছি তখন লড়াই অবশ্যই করবো, এই যে আসুক আর না আসুক। এই যেমন সুবোধ মাহাতো নিজের থেকে লড়াই করছে, আমিও নিজের থেকে লড়াই করবো। আমি অতনা মরদ বঠি যে আমি নিজের থেকে লড়াই করতে পারবো, আমার অতনা শক্তি আছে যে করতে পারবো বলে। আর বছর তো থানায় সারা সব জবাব দিয়েছে, তবু তো আমি করে দিলি নিজে। আর তো হয় একদিন কাটে মরবি গো, তখন আমরা দুয়ারে, তখন আমরা দুয়ারে এই পড়ে থাকবি, এই খাই মরবি নেশা। ও বন্ধুরে এই ভুলে যাবি আমার ভালোবাসা, ও বন্ধু হে।